ইসমাইলের নামটা আল্লাহ তুমি রেখে দাও। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা ইসমাইলের বংশ থেকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে নিলেন। ওই ইব্রাহিম কত বড় কাজ করেছেন বন্ধুরে। আমার আল্লাহ বলছেন ফিহি আয়াতুম মাকাম ইব্রাহিমা। জি ফি আয়াতুম মাকাম ইব্রাহিমা। আপনাদের জামে মসজিদটা কোথায় আছে? এটাই মাশাআল্লাহ, মসজিদের পাশেই রয়েছি, মনটা ভরে গেল। মসজিদকে ভালোবাসলে রহমতের ছায়াতে কিয়ামতের মাঠে জায়গা পাবে। আচ্ছা, এখন একটা কথা জিজ্ঞেস করব, আপনারা উত্তর দেবেন। আমি নূর মোহাম্মদ বলছি, গোটা মসজিদটাকে ভেঙে উড়িয়ে দেবো, উড়িয়ে দিয়ে যতটা জায়গা আছে ও 3 গুণ জায়গা এখানটা কিনবো, যত কোটি টাকা লাগে। কেনার পর আপনারা যেমন করে বলবেন ওই রকম নকশাতে মসজিদ হবে, যত কোটি টাকা লাগে আমি একাই দিব। কিন্তু শর্ত হচ্ছে ওই যে মিম্বারে যেখানে খুতবা দেয় ইমাম, নামাজ পড়ায় মেহরাব, ওর পাশের জায়গাটা 10 হাত বাই 10 হাত স্টেজের সমান বা স্টেজের হাফ আমার নিজস্ব ব্যক্তিগত থাকবে। মানবেন? এতগুলো লোক বলেন মানবেন? ওখানে আমি পানের ঢপ করবো আর কি, ওটা আমার থাকবে, বাকি আপনারা যা করবেন করেন। পৃথিবীর কোনো মুসলমান মেনে নেবে না যে আল্লাহর ঘরের মুসল্লার মাঝে কোনো ব্যক্তিগত কারো জায়গা থাকবে। তবে শুনেলেন এই মসজিদে কতগুলো ক্যাপাসিটি আছে, একসঙ্গে নামাজ পড়বে কতগুলো, 500, 1000, 2000। আমাদের যত বড় বড় সুজাপুরে মসজিদ আছে 1000, 1500, 2000। কিন্তু মদিনার মসজিদে 30 লাখ পর্যন্ত নামাজ পড়তে পারবে। কেউ বলেছে ভিতরে 10 লাখ, বাইরে চত্বরে 20 লাখ, 30 লাখ, এতটা ক্যাপাসিটি আছে। আর কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, কাবা শরীফে ইমাম সাহেব যেখানে নামাজ পড়ান, ওইটাতে গোল করে নামাজ হয়। নামাজ হতে হতে ওই গোল দাগটা কত দূর গেছে, রোডের ওপরে দাগ মেরে দিয়েছে, দোকানের গা ধরে দাগ দিয়ে দিয়েছে। যতটা চত্বর আছে বর্তমানে ইঞ্জিনিয়াররা বলছে একসঙ্গে 1.5 কোটি লোক নামাজ পড়তে পারবে। কত বললাম? 1.5 কোটি। ভেজালটা কোথা? এইটা হলো কাবা শেষ, এইটা হলো কাবা শেষ, কাবার পূর্ব দিক। এখানে হলো কাবার দরজা, এই জায়গায় হলো হাজরে আসওয়াদ পূর্ব দক্ষিণ কোণে। আর যখনই হাজরে আসওয়াদ আর কাবার দরজা, এই পাশের জায়গাটা যতটা কাবা অতটা জায়গা, ওই জায়গাটার নাম হচ্ছে মাকাম ইব্রাহিম। ওটা ইব্রাহিমের ব্যক্তিগত জায়গা। কে দিয়েছেন, কে দিয়েছেন, কে দিয়েছেন? মসজিদের ভিতরে জায়গাটাকে দিয়েছেন আল্লাহ, দিয়েছেন আল্লাহ, দিয়েছেন আল্লাহ, দিয়েছেন। রেস্ট্রি কোথা হয়েছে? ওই রেস্ট্রিটা কি কাটা যাবে না? বলে না, ওই রেস্ট্রিটা কাটা যাবে না। এই জন্য যেটার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল আছে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিম মুসাল্লা। পৃথিবীর কেউ কাটতে পারবে না। তাহলে মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল। কেন পেল? মসজিদের ভিতরে একটা লোক ব্যক্তিগত জায়গা পেল, কেন পেল? বেটা ছেলেরা নিজের নিজের বিবেকে ধাক্কা মারেন। যদি বিবেক না খুলে তো নিজের হাতে করে কিল নিজের মাথায় মারেন যে ওখানে ও ব্যক্তিগত জায়গা কেন পেল। অথচ কোরআনে কোটেশন মেরে দিয়েছে পৃথিবীর কোনো হাকিমের ক্ষমতা নাই যে ওই দাগ নম্বরটা চেঞ্জ করে আর কারোর নামে করে দিই। আল্লাহ মেরে দিয়েছে কোটেশন ওটা ইব্রাহিমের।
একটা উদাহরণ শুনেন। আমার পকেটে একটা দামি মোবাইল আছে, কেউ যদি সরাসরি পকেটে হাত ভরে দেয়, ও কি, ওটা আসতে বলবেন? জোরে বলেন কি? চোর। চোর ভালো মানুষ? কে বললে খারাপ? কতজনে চিল্লাই চোর হতে পারি, বংশ ভালো। চোরের মায়ের গলা বড়। তো চোর কত নোংরা জিনিস, কিন্তু একটা জিনিস চুরি করলে ওকে চোর বলা হয় না। যত চুরি করবেন তত আপনার সমাজে ভালো নাম হবে। সেটা কি বলেন তো? দিল। দিল, হৃদয়, প্রেম দিয়ে দিল চুরি করেলেন। আপনি আমাকে এত ভালোবাসছেন, আমার দিলটা আপনি কেড়ে নিয়েছেন। তো প্রেমিক যদি কেউ হতে পারে, তাকে চোর বলা। দিল চুরি করলে তাকে কি বলা হয়? প্রেমিক। দিল চুরি করলে কি বলা হয়? প্রেমিক বা প্রেমিকা। তো যখনই কারো দিল চুরি করে নেবেন আপনি এইখানটা, তখন আমার পকেট থেকে মোবাইলটা অটোমেটিক আপনার হাতে চলে যাবে, আর চোর কেউ বলবে না। তো ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর দিলটাকে কত আপন বানিয়েছিলেন। আল্লাহ নিজের ঘরের ভিতরে ইব্রাহিমকে জায়গা দিয়ে দিলেন। হাজিরা দেখেছেন পায়ের চিহ্নগুলো এখন আছে, ইব্রাহিমের পায়ের চিহ্ন, একটা পায়ের দাগ এখনো রেখে দেওয়া হয়েছে সেই কাবার চত্বরে। তাহলে তার সে আল্লাহর কত বড় প্রেমিক ছিলেন। এবার চলেন মা আমার, বোন আমার, খাবার তো 3 দিনের শেষ। আর বর্তমানে সায়েন্সের যুগে কিলোমিটার মাপ করে দিয়েছে। ইব্রাহিমের বাড়ি থেকে হাজেরা ছিল 750 কিলোমিটার দূরে। শিলিগুড়ি থেকেও কলকাতা আরো বেশি দূরে। এত দূরে গিয়ে রেখে এসেছে, খাবার তো শেষ হয়ে গেছে। মহিলা পানি খায়, খাবার শেষ, আস্তে আস্তে শরীর শুকাচ্ছে। মেয়েদের শরীর শুকালে স্তনও শুকিয়ে যাবে। শিশু ইসমাইলও দুধ পাচ্ছে না। এবার শিশু ইসমাইলের কান্না শুরু করেছে। কিন্তু হাজেরা কত দীর্ঘ, হাজেরা কত আপনার কিনা দীর্ঘ সম্বলিত মেয়ে ছিলেন, কত অটল মেয়ে ছিলেন, ইমানের কত আপার লেভেলের পৌঁছেছিলেন। উনি নিয়ত করেছেন, ওই কাবার মালিক আমাকে ডেকে নিয়েছে, মরবো তো ওরই কাছে মরবো, বাঁচবো তো ওই বাঁচাবে। এবার খোদার যন্ত্রণা সহ্য হচ্ছে না। 2টা পাহাড়, একটার নাম হলো সাফা আর একটার নাম হলো মারওয়া। হযরতে হাজেরা আলাইহিস সালাম একটা পাথরের ছায়াতে ইসমাইলকে শুইয়ে দিলেন। শিশু ইসমাইল কাঁদছে, পা ঠুকছে। ছোট বাচ্চা কাঁদলে পা গুলো এরকম ঠুকবে, পা ঠুকছে, কাঁদছে। হাজেরা প্রথমে গিয়ে সাফাতে উঠলেন। পাহাড়ে ওঠার পর বলছেন, কে আছো গো? আল্লাহর কোন গোলাম, আমাকে কিছু খাবারের ব্যবস্থা, পানীয় দাও। এই বলে সে পাহাড়ের নিচে নামলো। আর যখন পাহাড়ের নিচে নেমে এই পাহাড়ে উঠতে গেছে, ওটা এতটা পরিমাণে খাল ছিল যে বাচ্চাটা দেখতে পেছিল না। ওই ক্ষুধার্ত অবস্থায় ওই জায়গায় উনি ধরেছেন। আর ধরার পর মারোয়া পাহাড়ে উঠেছে। এবার হলো সাফা মারোয়া, মারোয়া সাফা, সাফা মারোয়া, মারোয়া সাফা। এই করতে 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 7 চক্কর যখন হয়ে মারোয়া পাহাড়ের ওপরে দাঁড়িয়ে আছেন, আর ছেলেকে দূরে থেকে দেখছেন, আর বলছে, মাবুদ তুমি আমাদের ব্যবস্থা নাও। ইসমাইল পা ঠুকে যেখানে কাঁদছে, ইসমাইলের পায়ের কাছে একটা নওজোয়ান, একটা যুবক, সুন্দর সুশ্রী চেহারা। এটা অন্য কেউ নয়, ইনি ছিলেন জিবরাইল আলাইহিস সালাম। নিজের পায়ের গোড়ালিটা
জোর করে মেরে দিলেন ইসমাইলের পায়ের কাছে। আর যখনই জোর করে মেরে দিলেন ফিনকি ধরে পানি উঠতে শুরু করলো। আল্লাহর কাবাকাটি খুলে গেল, আসমানের দরজা খুলে গেল, আল্লাহর গোডাউনের তালা খুলে গেল। হাজেরা ধরে আসলো, বালু দিয়ে পাথর দিয়ে বললেন জম জম জম, যা দিয়ে বললেন। হাজেরা আরবি জানতেন না, তিনি ইব্রানি ভাষার মেয়ে ছিলেন। হাজেরা আরবি জানতেন না, তিনি ইব্রানি ভাষার মেয়ে ছিলেন। ওটা যদি আরবি তো হতো যে জম জম হতো, জিম দিয়ে হতো, তা উনি যা দিয়ে বলেছেন। আজও জমজমে যা দিয়ে লিখা আছে, ঝক্করকে কেউ চিন্তা করেনি। পানি জমে গেল, সে পানি এত মধুর পানি। ওই জমজমের পানিতে 3টি গুণ আছে। 1 নম্বরে পিয়াস নিবারণ হয়, ও সব পানিতে আপনার আমার কলের পানিতেও পিয়াস নিবারণ হয়। 2 নম্বরে অত্যন্ত যদি ভোগ লাগে, দুনিয়ার আপনার পানি আমার পানি খেলে পেটে ব্যথা করবে, কিন্তু জমজম যদি পেট ভরে খান ব্যথা করবে না, ও ভোগও নিবারণ করে। 3 নম্বরে বিশ্বনবী বলেছেন দোয়া পড়ে যদি কেউ নিয়ত করে খেতে পারে তো শরীরের রোগ পর্যন্ত ভালো হয়ে যাবে। আপনার ঈমান যেমন শেফা তেমন। সেই জমজমের কূপের পানি উঠলো, হাজেরা সেই পানি পান করলো। ও মা হাজেরা রে, তুমি কেমন মহিলা, তুমি একা দৌড়েছো ওই সাফা মারওয়াতে, যে জায়গায় উনি দৌড়েছেন। যত বড় মিনিস্টার হোক না কেন, হজ করতে গেলে বাদশাকেও ওখানে দৌড়তে হবে। ও মা হাজেরা, তুমি আল্লাহকে কত আপন বানালে যে সারা বিশ্বকে তুমি জমজমের পানি খাইয়ে দিলে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, এটা হলো আমার ঘরের ইতিহাস, এর নাম হলো মক্কা মুকাররমা। এগুলো আমি বানিয়েছি কেন? তাই তোদেরকে ডাকছি, আয় 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 তোরা হিজ্জুল বাইতি অনিস্তাতা ইলাইহি সাবিলা ওয়ালিল্লাহি আলান নাসে। আল্লাহর তরফ থেকে প্রত্যেকটি মানুষকে দাওয়াত দেওয়া আছে। কে বলেছে আপনাকে দেয়নি, আমাকে দেয়নি? আল্লাহর তরফ থেকে প্রত্যেকটি মানুষের দাওয়াত দেওয়া আছে। হিজ্জুল বাইতে, এসো আমার ঘরে এসো, মানিস্তাতা ইলাইহি সাবিলা। যদি রাস্তাটা শেষ করার ক্ষমতা তোর হয়, তুই পৌঁছিয়ে যা। এরই নাম হলো পৃথিবীর প্রথম ঘর কাবা। আপনাদের বিরক্ত লাগছে নাকি ভাই? ওই 1টা 2টা করে উঠছে, আসলে ওরা খুব অ্যাকুরেটি। হ্যাঁ, আপনাদের কদিন জালসা? সুবহানাল্লাহ, একদিনে ক্লান্ত হয়ে গেছে কত লোক, আপনারা 2 দিন আল্লাহ তৌফিক দিয়েছে। আজকে কত তারিখ? একজনের ট্রেনে শুয়েছিল, আর এক হকার এসে বলছে পুরি তরকারি, পুরি তরকারি, পুরি তরকারি। পেট ভরে 4 ডজন খেয়েছে। খানিক পর হকার এসে বলছে পয়সা। বলে কিসের পয়সা? আপনিই তো বললেন সরকারি পুরি। ওকে বলেছে তরকারি পুরি, ও শুনেছে সরকারি পুরি। আসলে ঘুমিয়েছিল। কি গোলমাল শুনছে ভাই। হ্যাঁ, দেখছে ট্রেনে চেপেছি, আজকে 27 তারিখ বলছে, সাদে লোক উঠছে, 28 তারিখ ঢুকে গেল, আর হুঁশই নাই। তাহলে জালসা কি শোনা শুনবে? সব উল্টো শুনবে। আর 27 আছে। এতক্ষণে বলছে যে 1 মিনিট হয়ে গেল। 2 দিন জালসা করাইছেন আপনারা একটা বক্তাকে, 27, 28। এত বড় জালসা, আল্লাহু আকবার, 2 দিনে শেষ করছে। তো এ হলো সেই ঘর। আল্লাহ এবার কি বলছে দেখেন। মদিনা আর যাব না, মক্কাতে অনেক কথা আরও আছে, সেগুলো সব বাদ দিয়ে দিলাম। এখন মসজিদ সম্পর্কে কটা কথা বলি। কারণ মক্কাটাকেই যদি তিলে তিলে বলতে শুরু করি, ভাববেন যে বইয়ের অ্যাডভার্টাইজ করছে, মাপ চাইছি আপনারা ক্ষমা করবেন। মক্কার মদিনা, যদিও বইটা ছোট 20 টাকা, দেখবেন পরে মক্কা কাকে বলে, মদিনা কাকে বলে। তো মক্কা মদিনার হৃদয়ে, তার কারণ হচ্ছে গোটা কোরআনটাই 2টি শহরে
আল্লাহ তাবারক ওয়া তাআলা বানিয়েছেন। এখন আমি যে বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছি, ওই নকশাতে আমরা মসজিদগুলোকে বানাচ্ছি। মসজিদগুলোকে রুহুল মানি নামে একটা কিতাবে একটা তফসির আছে, আপনাদেরকে শোনাবো মসজিদের ব্যাপারে কি বলেছে। কিন্তু মসজিদ এই যুবক কমিটি এত কষ্ট করে আদায় করে কালেকশন করে জলসা করে কালেকশন করে এই ঘুরে লোকের ঘরে দরজায় দরজায় ঘুরে, এদের মধ্যে কেউ শিক্ষিত, কেউ বিএ পাস, কেউ ব্যবসায়ী, কেউ মাস্টার, কেউ ডাক্তার, তারপরও দরজায় দরজায় ঘুরে মসজিদ বানাচ্ছে। কেন কেন? চলেন আয়াত বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আইয়াকুনু মিনাল মুহতাদিন। ধ্যান দেয়া একটা শুনেন। টোটোতে একটা লোক এলো, লোকটা আসার পর মাস্টারের ঘরে উঠলো। লোকটা কিন্তু মূর্খ, চাষি লোক, উঠেছে মাস্টারের ঘরে, প্রফেসরের ঘরে। তো লোকটা কার মেহমান? মাস্টারের মেহমান, প্রফেসরের মেহমান। এবার আপনারা মুখ খুলে বলেন, ওই মেহমান যখন কারো বাড়িতে উঠে তো দস্তরখানা বা খানচার খাবারটা কে আনবে? প্রফেসর আনবে না মেহমান আনবে? যত বড়ই মৌলানা হোক ও আনবে। মেহমানের সম্মান বেশি। তাহলে এর ঘরে উঠলে মাস্টারের মেহমান, এর ঘরে উঠলে ডাক্তারের মেহমান, আর যে আল্লাহর ঘরে উঠবে সে আল্লাহর মেহমান। আল্লাহ তাবারক ওয়া তাআলা একটা শব্দ ব্যবহার করছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি। তোমরা মসজিদের দেখভাল করো, মসজিদের তামির দাও, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো। আরেকবার বলছি, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো, মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো। এখন আপনারা একবার বলেন, মসজিদ ভাঙা গোনা না নেকি? একজন খালি বলেছে গোনা, আর বাকি লোক কটা চুপ বসে আছে। হাজি ভাই, আমি একটা প্রশ্ন করছি, তার উত্তরটা তো কমসে কম দেন। আমি যে আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করছি, ধরেন আপনার থেকে আমার সম্মান কম, এটা আপনি যে আইডিয়াটা করেছেন ঠিক, আপনার আইডিয়াটা অনেক ভালো, আপনি শিক্ষিত, আমি একটা মূর্খ, কিন্তু আমি তো মেহমান রে ভাই। এটুকু তো দাবিটা আমার সত্য, কারণ আপনার জুতোর যোগ্য আমি নই, কিন্তু তারপরও তো আমি মেহমান রে ভাই। আমি একটা কথা জিজ্ঞেস করছি, আপনারা উত্তর দিচ্ছেন না। কত কষ্ট হয় দিলে বলেন তো। যদি আপনি আমার চেয়ারে বসতেন তাহলে এই উত্তরটা না পেলে দিলে কত চোট লাগে আপনিও বুঝতে পারতেন, যেটা কত খারাপ লাগে। এতগুলি লোক রায় কাটছে না, তার থেকে মাইক ম্যানই ভালো। ওকে খালি বলছি বক্স পেছনে লাগাও, বলছি বকেন আপনি, ও কোনো সময় মুখ বন্ধ করে নাই, ওই ভালো আমার কাছে। তা আপনারা একটু মুখ খুলেন আল্লাহর রাস্তায়। মসজিদ ভাঙা গোনহানা নাকি? গোনা। কিন্তু যদি পুরাতন মসজিদ হয় ভাঙতে হবে, কি করবেন? লিভার লাগবে বলছে, 1 লাখ টাকা লাগবে, ভেঙে দিব। গাঁয়ের ছেলেরা ওই যে আমরা ভাঙবো, নেকি না গোনা? তাই ভাষাটা কি? ইন্নামা ইয়ামুরু। ইয়ামুরু মানে বানানো, ইয়ামুরু মানে ভাঙা, ইয়ামুরু মানে আপনার কিনা তৈরি করা, ইয়ামুরু মানে ভিত শুধু তুলে দেওয়া। তার মানে আল্লাহ বলতে চাইছে, একটা মসজিদের যেদিকে ভালাই হবে, সার্বিক কল্যাণের চিন্তা করবে তোমরা। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি, আল্লাহর ঘরের, আল্লাহর মসজিদের সার্বিক কল্যাণের কথা চিন্তা করো তোমরা। তারা কারা? কোন শ্রেণীর লোককে বলছে? যার ভিতরে 5খানা গুণ আছে। মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ
এই পাঁচটা মানুষ, এই পাঁচ ধরনের মিজাজ যাদের আছে, যার কাছে এই পাঁচটা গুণ আছে, ওই লোকেদেরকে আল্লাহ বলছেন এই পাঁচটা গুণ যার ভিতরে নাই, এই পাঁচটা গুণের আওতাভুক্ত যে পড়ছে না, এদের কাছ থেকে আল্লাহ কাজ নিতে চাইছেন না, নিতে চাইছেন ওরই কাছে যার ভিতরে পাঁচটা গুণ আছে। ওদেরকে আল্লাহ বলছেন তোরা আমার ঘরের দেখভাল কর, আমার ঘরের দেখভাল কর। এই পাঁচ গুণের মানুষকে আল্লাহ বলছেন। জি, এবার এক দুই করে উঠছে। কমিটিকে মাঝে একটা ছোট্ট কথা বলিনি, এখানে 61তে আমার মনে হয় প্রোগ্রাম আছে না, 3 তারিখে। এই যে এক দুই করে উঠছে, এখন যদি আপনাকে এই চেয়ারে বসানো হয় কলিজাটা ফেটে যাবে, কথা বলতে ভালো লাগবে না। অতএব হাত পাগুলো ধরে বলছি, জালসা 12টায় শেষ করার চিন্তা ভাবনাগুলো নেন। প্রয়োজন আপনাদের পাগুলো জড়িয়ে ধরছি, 12টায় জালসা শেষ করার চিন্তা ভাবনা নেন। যে লোকগুলো উঠে যাচ্ছে এরা অন্যায় করেনি, এরা ঠিক করছে। কিন্তু কোনো কমিটিকে বুঝিয়ে পারলাম না, 2 আর 2 4, কোনো কমিটিকে বুঝিয়ে পারলাম না। আবার যখন ও জালসা শুনতে যেছে তখন আবার খুব ব্রেন দিয়ে কথা বলছে। হ্যাঁ আচ্ছা, 12টা লোক থাকবে না, আপনাকে 9টায় দেওয়া উচিত ছিল, 11টায় শেষ হলে ভালো হতো। আবার ও যখন কমিটি গিয়েছে, হ্যাঁ ভাই আমার টাইমটা কটা, বলছে 11:30 থেকে 12টাও হতে পারে, 2টো পর্যন্ত চলবে। এই যে কেন যে এই বিঘারটা পৃথিবীতে রয়েছে, শুধু এখানে নয়, আমি এই কমিটিকে বলছি না, বিশ্বের সমস্ত জালসা কমিটিকে বলছি 12টায় শেষ করেন। যত দিনাজপুরে জালসাগুলো এখন 11টায় শেষ হচ্ছে। তো যাই হোক ভাই, আপনারা যারা যে কটা লোক বসে আছেন আর উঠিয়েন না। মানুষ যখন উঠে তখন বক্তার হৃদয়ে খুব চাপ হয়, এই জন্য কথাটা বললাম। আপনারা কেউ উঠবেন না। আল্লাহ বলছেন তোরা আমার মসজিদকে দেখভাল কর। আল্লাহ নিজে বলছে আমার ঘরের দেখভাল তোরা করবি না তো কে করবে? সেই 5টা গুণ কি? এবার হাতের দিকে তাকান। মান আমানা বিল্লাহি, আমার উপরে যার বিশ্বাস আছে, আমি কে, আমি কেমন, আমি কি করতে পারি, আমি কে, আমি কেমন, আমি কি করতে পারি, আমার ক্ষমতার উপরে যার বিশ্বাস আছে। দ্বিতীয় যে ওয়াল ইয়াউমিল আখিরি, এবং আমি তোদের সামনে একটা প্রতিনিয়তি তত্তর করে দিন নিয়ে আসি, সেটা হলো কিয়ামতের দিন। এইটার উপরে যার বিশ্বাস আছে, ওই দিনটার নাম হলো হিসাবের দিন। সে আমার মসজিদ বানাবে, মসজিদের হিসাব রাখবে, মসজিদে দান করবে। ও আকামাস সালাতা, যে লোকটা নামাজ কায়েম করবে, যে নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, তোমাকে মসজিদের চিন্তা নিতে হবে না। ও বেনামাজি, তুমি মসজিদের চিন্তায় আসিও না। কারণ যারা সপ্তাহে একদিন নামাজ পড়ে, যারা সপ্তাহে জুমা পড়ে, এরা নামাজি নয়, 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 এরা নামাজি নয়। যে লোকটা জুমাও পড়ে না, ওই লোকটা যেমন এই লোকটা তেমন। অর্থাৎ শুধু জুমা পড়নেওয়ালা নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, নামাজি নয়, কোন রকমই তাকে নামাজি বলা যাবে না। অতএব যে 5 ওয়াক্তে নামাজ পড়ে, ওয়া তাযাকাতা, মাল যদি বেশি হয়ে থাকে আর ওই লোক যদি যাকাত দেয়, এবং ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ভয় করে না, কোন ডনকে মাস্তানকে ভয় করে না, শুধু ভয় করে তো আল্লাহকে করে। এই ব্যক্তিকে আমার রব বলছে তুমি আমার মসজিদের দায়িত্ব দেখাশোনার লাও। কটা কথা বললাম? 5টা। কটা কথা বললাম? 5টা। একটু একটু করে ব্যাখ্যা করব। প্রথমে আল্লাহর উপরে ঈমান আনতে হবে।
এটা একটা টাকা। যে দান দিচ্ছে, এই যে টাকাগুলো যে দিচ্ছে, ও যদি আল্লাহর উপরে ঈমান না থাকে তো দিত না। পৃথিবীতে একটা জাতি আছে, সেই জাতিটার নাম হচ্ছে মুসলিম। এরা কোটি 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 ডলার দিয়ে বিরাট পৃথিবীর বুকে লাখো মাদ্রাসা চালাচ্ছে আর মসজিদ বানাচ্ছে। পৃথিবীর অন্য জাতি পারে না, এটা জেনে নেন। এতটা পারবে না, এতগুলো স্কুল চালাতে পারবে না। দেখেন এই জাতির এত ক্ষমতা আছে, কিন্তু আমার আল্লাহ বলছেন আমার ঘর বানাবে তো তুমি ইমানদার হও। যটা লোক এখানে টাকা দিয়েছেন, তাতে 1 টাকা হোক আর 100 টাকা হোক আর 1 লাখ টাকা হোক, ওর ভিতরে চাপা একটা নিয়ত লুকানো আছে। সেটা ঠিক না ভুল আপনারা একবার বলবেন জোরে, আমি এর বদলাটা আখেরাতে নেব, আমি এর বদলাটা আখেরাতে নিব। আছে না নাই? আর কথা বলেন না আপনারা? আছে। তাহলে এই চাপা 1 টাকাও যে দিচ্ছে সে আমি আল্লাহর কাছে নিব, 100 টাকাও যে দিচ্ছে সেও বলছে আমি আল্লাহর কাছে নিব, আর 1 লাখ টাকা যে দিচ্ছে 10-20 হাজার সেও বলছে আল্লাহর কাছে নিব। তাহলে এই সুন্দর তরিকাটা কারো কাছে নাই। ওই জন্য আল্লাহ বলছে যদি তোর ঈমান থাকে, আমার কাছে 20 লাখ টাকা আছে, আমি যাব বিদেশে বেড়াতে, চেন্নাই যাব চিকিৎসা করতে, 6 মাস আসবো না, ক্যাশটা দুবো কাকে, ক্যাশটা দুবো কাকে, ক্যাশটা দুবো কাকে, কার কাছে রেখে যাব? ছেলেদেরকে দিলে ভাগ করে নিবে, বড় কষ্ট করে জগিয়ে রেখেছি। তারপরে অনেক চিন্তা করে দেখলাম আমার এই চাচাতো ভাইটা বড় ইমানদার, আমি যদি অপারেশন করতে গিয়ে মারা যাই, হার্টের অপারেশন করতে গিয়েও যদি মারা যাই, আমার 3 নিয়ে আমার 1 নয়া মারা যাবে না, ওই টাকাটা ও আমার ছেলে ওয়ারিসদের হাতে দিয়ে দেবে। তাহলে যখন এই লোকটার ওপর আমার বিশ্বাস হয়ে যাবে, গোপনে টাকাগুলো রাতে ব্যাগে করে নিয়ে গিয়ে বলবো ভাই 20 লাখ টাকাটা তুমি রেখে দাও, আমি চেন্নাইয়ে চলে গেলাম হার্টের অপারেশনের জন্যে, যদি মারা যায় তাহলে তো ছেলেদের হাতে দিয়ে দিও, আর যদি বেঁচে থাকি তো ফিরে এসে নিব। তার মানে যেটা বলতে চাইছি, আগে লোকটাকে বিশ্বাস করব, তারপরে তার হাতে টাকা দিব না, আগে টাকা দিয়ে দিব দিয়ে বিশ্বাস করব? আগে বিশ্বাস তারপরে টাকা। তো আমার আল্লাহ বলছেন যতজন আমাকে তোরা টাকা দিছিস, আগে আমাকে দৃঢ় বিশ্বাস কর, তোর 1 টাকা মরবে না, 1 টাকা নষ্ট হবে না, 1 টাকা জলঞ্জলিত চলে যাবে না, 1 টাকা ফালতু চলে যাবে না। এবার এটাকে আমি পকেটে ভরে নিলাম। আপনি দিয়েছেন মসজিদকে, নূর মোহাম্মদ আমি মসজিদ সেক্রেটারি, পকেটে ভরে নিয়ে এইটাকে রাস্তায় যেতে যেতে জুয়া খেলে উড়িয়ে দিলাম। আমার মতো বেঈমান কেউ নাই, সুদে খেয়ে নিলাম, খাটিয়ে দিলাম, নোংরা করে দিলাম, কিন্তু আপনার 1 টাকা মরল না। কিয়ামতের মাঠে আপনি পেয়ে যাবেন, যেহেতু আপনি দানটা আল্লাহকে দিয়ে দিয়েছেন। এখন তো এটিএম, ফোনপে, গুগল পে কত কি উঠেছে। এক যুগে ব্যাংকে এমনি করে গিয়ে স্লিপ দিয়ে ডিপোজিট করতে হতো, উইথড্র করতে হতো। তো আমি সেই যুগের মানুষ, মোবাইলের আগে থেকে, বক্তা মোবাইল আসার আগে থেকে, তো আমি ডালকুলাতে দাঁড়িয়ে আছি, পকেটে টাকা আছে। এখন তার ফোনপে নাই, কি করব? 10,000 টাকা ব্যাংকে ভরে দিই, এমনি করে ডিপোজিট লিখে এবারে টাকাটা এমনি করে দাঁড়িয়ে আছি। এবার ক্যাশিয়ার বললো দাও, জানলাতে ভরে দিলাম, খাচ 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 করে গুনে নিল, 2টা স্ট্যাম্প মেরে দিল, এমনি করে কম্পিউটারে লোড করে দিল, ফট করে অর্ধেক ছিঁড়ে ওখানে রেখে দিল, অর্ধেক আমাকে পকেটে দিয়ে দিল। আমি এমনি করে দেখছি যে অ্যাকাউন্ট নম্বরগুলো সব ঠিক আছে কিনা। আমার পেছনে যে লোকটা দাঁড়িয়েছিল ও হিন্দু লোক, মানে হিন্দু মানে এই জন্য বুঝতে পারছি যে ধুতি পরে আছে, ওই রকম চেহারা। ও আবার দিচ্ছে এমনি করে স্লিপ, ও টাকা নিবে 10,000। তা আমি দেখছি ওটা এমনি করে অ্যাকাউন্টটা দেখে স্ট্যাম্প মেরে দিয়ে অর্ধেক দিল, আমার টাকাটা দিয়ে দিল। যে কত মিজাজ গরম হয়, মিজাজ গরম হওয়ার কি আছে? আমার বইয়ে লোড হয়ে গেছে, ওটা যাকে দিবে দেখগা, টেবিলে টাকা পড়ে গেছে, আপনার আমল নামাতে লোড হয়ে গেছে। মসজিদওয়ালা
উড়িয়ে দেখ গা। আল্লাহ বলছে তোর আমার উপরে বিশ্বাস আছে কি না বল। বলে হ্যাঁ আছে। চলে যা, চোখ মুজে ঘর চলে যায়। যে তারপরে দ্বিতীয় গুণ কি বলছে, ওয়ালিয়াও মিলাখিরি, তোর আখেরাতের বিশ্বাস আছে কি না, তোর আখেরাতের বিশ্বাস আছে কি না, তোর আখেরাতের বিশ্বাস আছে কি না। হ্যাঁ আল্লাহ আখেরাতের বিশ্বাস আছে। বলেন কি বলছেন? আমি যদি কালেকশন করি মাত্র 5 মিনিট করবো, কিন্তু হ্যাঁ তো 5 মিনিটে শেষ করে দেবো আমি। আর বলবেন না যে আর 1 ঘন্টা চালান। মাঝে কালেকশন আমি জীবনে করবো না। আমার বাপকে যদি লাখ টাকা দেন তো করবো না। হ্যাঁ, ওই খানিক আদায় করবো আর খানিক করে বকবো। এই বিষয়টা শেষ করতে দেন। আমি এখন কালেকশন করছি না, টাকার কথা বলছি, কিন্তু আমি তফসির করছি ওই আয়াতটা। আল্লাহ কি বলতে চাইছেন। টাকাটা রাখেন, টাকাটা এখানে থাকলে বা ভাববে মলবি ভরে নেবে। পানি খাই একটু। হ্যাঁ, জিভটা আটকে যেছে ভাই, সুগার অনেক বেশি, খুব তাড়াতাড়ি মরে যাব, দোয়া করেন। ওইটা করেন, ওই নামটা লিখে রাখেন। আর কিছু কমিটি আছে বুঝে না, যে দিয়ে দিয়েছে তো ওটা চুপ থাক, যে কোটা দেয় নেই ওটা কাগেলি। ওটা তো খুলনার ভিতরের মুরগি, যখন তখন ওর অপারেশন হবে নাকি। যে দেয় নেই এটাকে নিয়ে চিন্তা করে, বুঝে না কমিটি কি বলবে। তো যাই হোক, এবার এখানে তফসিরটা দেখেন। একটা ঘটনা বলি আপনাদের সামনে। ঘটনাটা থেকে আপনার আখেরাত আর দান দুটোই বুঝে আসবে। একটা যুবক এসে আল্লাহ রসুলের কাছে হাজির, যে বলছি ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ছেলে মেয়ে বউ নিয়ে 2 দিন খেতে পাইনি, খুব ক্ষুধার যাতনায় কোনো কাজও পাইনি, আপনার কাছে এসেছি, যদি বাইতুল মালে কিছু থাকে তো দেন। তো আল্লাহ রসুল বলছে, সোনামানি, বাইতুল মালে একটা খেজুরও নাই, কি দেবো সোনা তোমাকে, তোমার কচিকা খেতে পাইনি ছেলেরা। তো আমি একটা কথা বলছি, আমার কথাটা শুনো, আমার জায়ের বাড়ি চলে যাও। মানে ওসমান গানি ধনী মানুষ ছিল, যাও আমার জামাই কিছু দেবে, আমার কথা বলো কাজে তোমার আপনার শ্বশুর পাঠাইলো। চলে গেল টুকটুক করে। সুবহান আল্লাহ, যেখানে বাঘের ভয় ওইখানেই সন্ধ্যা হয়। ওই ঘরের দরজায় ধাক্কা দিবে, হাত তুলেছে, আর ভিতরে চলছে হুঙ্কার। কিসের হুঙ্কার চলছে? যে হজরতে ওসমান রসুলের জামাই রসুলের বেটিকে বকছে। কি বকছে? ওই তোর হুঁশ নাই, জ্ঞান নাই, মোটা বুদ্ধি মেয়ে, অচল মেয়ে, 2টো চেরাক জ্বালিয়ে দিলি, 2খানা চেরাক কেন তুমি জ্বাললে? একটা চেরাক জ্বাললেই তো যথেষ্ট হয়ে যায়, 2টা প্রদীপ জ্বালে দিয়েছো, 2টা প্রদীপ জ্বালার কি প্রয়োজন আছে? একটা প্রদীপই যথেষ্ট, 2টা প্রদীপকে জ্বালে দিয়ে ফজুল খরচা করছে। হাজি, সেই যুগে কারেন্টের বিল ছিল না, মাটির পাত্রে চর্বি দিয়ে পুরাতন কাপড়ের পোলতে করে, যেটা চেরাক বলতেন 20 বছর আগে, এখন প্রদীপ ভালোবাসা, সেই প্রদীপের আলো, 2টো প্রদীপ জ্বেলে দিয়েছে। আবার মেয়েটাকে রসুলের বেটি কুলসুম, উম্মে কুলসুম, জানামেনা ঘরের বেটি লয়। আর এত সে গলা মোটা করে বকছে, গাও গাও করে বকছে। তুই তখন আর ডাকা বাদ দিয়ে সুরসুর করে পালিয়ে এসছে। এই লোক দান করবে? হিসাব মিলছে, অঙ্কতে মিলছে, দান করবে না। নবীজির কাছে যখন এলো, নবীজি বলছে, দেখি তোমার গামছাটা কি দিয়েছে ওসমান। ও মুখটা ছোট করে বলছে, হুজুর মামলা খুব খারাপ। কি খারাপ? আপনার বেটিকে বকছে, 2টো চেরাক জ্বেলেছে তো, আর ও আমাকে দান দেবে। আল্লাহ রসুল একটু ভারী গলা করে বলছে, যাও যাও চাও গা। তাহলে বিপদে পড়েছে। এদিকে রসুলের হুকুম না মানলে ইমান থাকবে না, ওদিকে ওসমানের হুঙ্কার, মধ্যখানে পড়ে গেছে সারা শীতে। তো দেখছে যে হুঙ্কার দেখ, রসুলের হুকুমটা রাখি।